নমস্কার, মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন ধরনের একটু অন্যরকম কাতলা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু অন্যরকম যখন মাছের ঝাল খেতে ইচ্ছে করবো তাহলে বলবো অবশ্যই একবার এরমভাবে ট্রাই করুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য এখানে 700 গ্রাম মাছ নিয়েছি। প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাতলা মাছটা। এবারেই ম্যারিনেট করছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে। মাছটা এইভাবে ম্যারিনেট অবশ্যই করবেন, তাহলে কিন্তু মাছের টেস্টটা খুবই ভালো হয়। এবারেই মাছটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। দেখুন মাছগুলো সবই আমার ম্যারিনেট করা হয়ে গেছে, রেখে দেব 15 মিনিট। এদিকে একটা বাটির মধ্যে দেখুন টক দই নিয়েছি 2 টেবিল স্পুন। তার সাথেই দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ আর টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে প্রথমে বেশ ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে দইটাকে, যাতে করে দইয়ের মধ্যে কোনো দানা দানা অংশ না থাকে। দেখুন ঠিক এইভাবে। আরও একটা মশলা বানাবো, তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাজু, তার সাথে দিয়ে দিলাম এলাচ, ছোট এলাচ 2টো, বড় এলাচ 1টা, দারুচিনি দিইনি আমি, লবঙ্গ দিয়েছি আর জায়ফল, জয়িত্রী অল্প একটু করে দিয়ে প্রথমে এটা আমি একটুখানি লালচে করে ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ছিরি করে কাটার দরকার নেই, এইভাবেই দিয়ে প্রথমে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, যাতে করে পেঁয়াজটা খুব সফট হয়ে যায়। এইভাবে একবার মাছের ঝালটা বানিয়ে দেখুন, বিয়েবাড়ির রান্নাকেও কিন্তু হার মানাবে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এইভাবেই পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন পোস্ত আর দিয়ে দেবো 1 টিস্পুন সাদা তিল, দিয়ে আবারও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে নাবিয়ে ঠান্ডা করে কিন্তু মিক্সিং জার কিংবা সিলের মধ্যে এটা বেটে নিতে হবে। এবার এদিকে গ্যাসের মধ্যে আরও একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছটাকে কিন্তু একেবারেই লাল লাল করে ভাজতে হবে। বাড়িতে লোকজন এলেও এরমভাবে মাছের ঝালটা কিন্তু বানিয়ে দিতে পারেন, খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। একে একে দেখুন সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এই মাছটা দিয়ে এক দিক হওয়ার জন্য প্রথমে ছেড়ে দিতে হবে। মাছের একটা পিঠ হয়ে গেলেই এরমভাবে উল্টে পাল্টে বেশ কয়েকবার এরম লাল লাল করেই কিন্তু মাছটা একেবারে শক্ত করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো আমি উল্টে দিলাম, উল্টে আর ওই দিকটাও একইভাবে প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে। দেখুন দুদিকটাই কিন্তু বেশ সুন্দরভাবেই মাছের ভাজা হয়ে গেছে। ঠিক এই করেই মাছটা ভেজে আর তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে মাছ ভাজাটা। এইভাবেই মাছগুলো ভেজে আমি প্রথমে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে অ্যাড করলাম প্রথমেই যেই দইয়ের সঙ্গে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে প্রথমে বেশ ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে, যাতে করে দইয়ের থেকে তেলটা পুরোপুরি ছেড়ে যায় সেই পর্যন্ত, আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। দেখুন দইয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দই থেকে কিন্তু জলটাও চলে গেছে। এবারেই ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এটা দিয়েও ওই 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার থেকে সব তেল ছেড়ে যাবে আর কালারটাও চেঞ্জ হবে সেই পর্যন্ত। দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়েছে, এবার কালারটা দেখতে খুবই সুন্দর হবে, তাই দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব, তাহলেই কিন্তু মাছের কালারটা খুবই সুন্দর হবে। দেখুন মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। এবারেই মশলা ধোয়া জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঝোলটা যেরকম পছন্দ করবেন বা গ্রেভিটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু জলটা অ্যাড করবেন। আমি এখানে
2 বাটি পরিমাণ জল অ্যাড করলাম। ঝোলটা খুব বেশি করব না তাই। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করছি দেখুন মাছগুলো। এখানে কিন্তু লবণটা অবশ্যই দেখে দেবেন। আমি কিন্তু লবণটা দইয়ের সাথে দিয়েছিলাম, তারপরে ওই জন্যই আর কোনো লবণ অ্যাড করিনি। আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী লবণটা দেখে নেবেন। দিয়ে এই মাছগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এই মাছের ঝাল একেবারেই রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করার জন্য খুবই একটা সুন্দর রেসিপি। তাই বলবো এরমভাবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল দুর্দান্ত। গরম গরম ভাতের সাথে এইরমভাবে কাতলা মাছের রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।